পরদ্রব্যেষু লোষ্টব্য। পরের ধনকে সেখানে যদি আমি সেই ধনের প্রতি আকৃষ্ট হয়ে যাই, আমার আমার আচরণ শেষ। পরের দ্রব্যকে সেখানে ওই মাটির ডেলার মতো মনে করতে বলছেন। পরস্ত্রী পরদারেষু মাতৃবধ, পরস্ত্রীকে সেখানে মাতৃবধ সম্মান করতে বলছেন। নারীর প্রতি বা নারীর মধ্যে অনেকগুলো স্বরূপ বিদ্যমান রয়েছেন। কখনো সে আমার জননী, কখনো সে আমার স্ত্রী, কখনো সে আমার কন্যা, কখনো সে আমার ভগিনী। সকল নারীকে দেখলেই যে আমার মনের মধ্যে ওই এক প্রকার কামনার বাসনা বাঁধবে বা বাঁধে, এটিকে প্রথমে আমাদেরকে সংযম করতে হবে। কেবলমাত্র নিজের স্ত্রীকে সেখানে স্ত্রীর মর্যাদা দিন, আর বাদ বাকি সকল মায়েদেরকে সেখানে মাতৃজ্ঞান করুন। কন্যাগণকে সেখানে নিজের কন্যার ন্যায় সেখানে সম্মান করুন। যত কুমারী কন্যাগণ রয়েছে, নিজের নিজের সেই বোনের চোখে, নিজের সেই ভগিনীর চোখে সে যদি আমরা দেখি, তাহলে আমাদের সেই বোনেরা, তাদেরকে আর অত্যাচারিত হতে হয় না। তারা চলতে পারে না আজ। আমাদের এই জগতের, বিশেষ করে এই রাজ্যের মধ্যে এমন অবস্থা, রাত্রি ৯টা-১০টার পরে নাকি মায়েদের বা বোনেদের রাস্তায় বেরোনো নিষেধ। নিজেদের দায়িত্বে বেরোতে পারবেন, একবার লজ্জাও করে না। সেও তো নারী, কেন পারবেন না? সবারই স্বাধীনতা রয়েছেন। আমাদের নিজের মনের বৃত্তিটা, আমাদের মনোবৃত্তিটা পরিবর্তন করতে হবে আমাদের। এমনও নয় সকল রমণীকে, সকল নারীকে, বোনদের দেখে আমাদের ওই নিজেদের দৃষ্টি, আমাদের ওই নিজেদের যে দৃষ্টিপাত, ওই দৃষ্টিপাত কেন আমরা কোন নজরে তাকে দেখব? ওই যদি আমরা নজরে দেখি, তাহলেই আমাদের ওই মস্তিষ্কের মধ্যে ওই তার প্রতি একটি কুভাবনাপন্ন সেখানে আসবেন, আর কুভাবনা থেকে কামের সেখানে প্রকাশ হবেন, আর কামনার বাসনা যখন প্রকাশ হবেন, সেখানেই আমাদের সেই বোন, সেই মায়েরা, সেই রমণীগণ তারা ধর্ষিত হচ্ছেন। তারা সেখানে সেই শান্তি পাচ্ছে না এই জগতে, তারা কোনো বিচার পাচ্ছে না। তো কেন হবে এমন? আমরা আমাদের ওই সন্তানদের যদি ছোট থেকে ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করি, তাহলে কিন্তু হয়তো ধীরে ধীরে এই পরিস্থিতিটা, এই যে সকল নারীর প্রতি যেই পরিস্থিতি, যেই আচরণ বা যেই ভাব, এই ভাবটি পরিবর্তন হবে। আর এটি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমি বলবো আমাদের সুধাম বৃন্দাবনের দিকে, উত্তর ভারতের দিকে এক সময় ছিল যে নারীরা রাতে বেরোতে পারবে না বা সন্ধ্যার পরে, কিন্তু এখন এমন অবস্থা রয়েছে আপনি যে কোনো সময় একাকী বেরিয়ে যান, আপনাকে কেউ কিছু বলবে না, আপনাকে স্পর্শ করার সাহস পর্যন্ত নাই, কারো নাই সাহস। সেখানে আপনি একাই পরিক্রমা করুন না, আপনি কি গোবর্ধন পরিক্রমায় করুন, কিংবা আপনি বৃন্দাবন বর্ষণায় পরিক্রমা করুন,
আপনাকে কেউ স্পর্শ পর্যন্ত করবে না, আপনাকে কুনজরে দেখবে না। আর যদি কুনজরে দেখেও সাথে সাথে তার অ্যাকশনও হয়ে যাবে। আমাদের এ রাজ্যেও প্রয়োজন রয়েছেন। যদি না হয়, আমাদের মায়েদের, আমাদের বোনেদের প্রতি এত অত্যাচার বেড়ে চলেছে, সেটিকে কমাতে হবে। আর আমাদের বোনেদেরকেও বলি যে না, ওই নিজের ধর্মের যদি সেখানে মারাও যেতে হয়, তাহলে বিবাহ করতে হয়, তাহলে নিজের ধর্মের এই সনাতনীর কোনো ভাইকে, কোনো দাদাকে সেখানে পছন্দ করে বিবাহ করো। যত কষ্টই হোক না কেন, নিজের ধর্মের মধ্যেই থাকো। অন্য ধর্ম সেখানে প্রথমে সেখানে অনেক যত্ন করবে, অনেক আদর করবে, অনেক সেখানে প্রলোভন দেখাবে, এবং প্রলোভন দেখিয়ে যখন সবকিছু শোষণ হয়ে যাবে, তৎপশ্চাৎ আবার ছেড়ে দেবে। নিজের ধর্মকে রক্ষা করুন, ধর্মকে যাজন করুন। আমরা আমরা আমাদের ওই আমরা আমাদের ধর্মকে নিয়ে, আমাদের এই সনাতনকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদের দৃষ্টি, আমাদের এই নয়ন দৃষ্টিকে পরিবর্তন করতে হবে।